আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এইমাত্র পাওয়া ভারী বৃষ্টি, ভয়াবহ বন্যা, বজ্র বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন সংবাদ নিয়ে। আজ 11ই জুলাই শনিবার। এবার সারা দেশ জুড়ে নিম্নচাপের প্রভাবে দফায় দফায় অব্যাহত রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। এমন বৈরী আবহাওয়া পরিস্থিতির মাঝে পরবর্তী 24 ঘন্টায় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের 8 বিভাগের 64 জেলার উপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও ভয়াবহ বন্যা নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিল বাংলাদেশের আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হতে পারে কাঁচা পাকা ঘরবাড়ি। এছাড়া রাতের মধ্যে একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। ইতিমধ্যে এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা। তো আজ 11ই জুলাই শনিবার এবং আগামীকাল 12ই জুলাই রবিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৈরী আবহাওয়া পরিস্থিতি কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে, তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর যে আমরা সরাসরি ইউরোপিয়ান স্যাটেলাইট চিত্রে চলে আসলাম, তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে কিন্তু মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। তবে এরকম বৈরী আবহাওয়া পরিস্থিতি আগামী 13 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। এছাড়া রাতের মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের কিছু কিছু জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে টানা ভারী বৃষ্টিপাতের কারণে পার্বত্য চট্টগ্রাম এবং বন্যা কবলিত কিছু কিছু জেলাতে বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, মালদহ এই সব জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামীকাল সকালের মধ্যে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জেলা ভিত্তিক আবহাওয়া পূর্বাভাসটি জানানোর চেষ্টা করছি। আমরা চলে আসলাম 11ই জুলাই শনিবার সকালের দিকে। আসার পর দেখা যাচ্ছে যে সকালের দিকে বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় খেপুপাড়া, পাথরকাটা, চরফেশন, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বরিশাল বিভাগের। এছাড়া খুলনা বিভাগে দেখা যাচ্ছে যে সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সকালের দিকে। এবং খুলনা বিভাগের যে উপরে যে জেলাগুলো রয়েছে শেরপুর, শাইলকুপা, যশোর, চুয়াডাঙ্গা, লোহাগাড়া এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রাজশাহী বিভাগের কথা বলতে গেলে রাজশাহী বিভাগের সবকটি জেলার আকাশ সকালের দিকে অনেকটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় রাজশাহী, সিংড়া, পাবনা, কুষ্টিয়া, নাটোর, সিরাজগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে বলতে গেলে সেদিন অর্থাৎ 11 জুলাই শনিবার সকালের দিকে ফরিদপুর, মাদারীপুরের জেলায় কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, তারপর টাঙ্গাইল এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম সকালের দিকে। এছাড়া কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিরার, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এই অঞ্চলে কোথাও কোথাও কয়েক দফায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। টানা ভারী বৃষ্টিপাতের কারণে খাগড়াছড়ি, রংধনু, রাঙ্গামাটি, বিলাইছড়ি এই অঞ্চলে কোথাও কোথাও পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা ঘটতে পারে, তাই অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। এছাড়া কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, খাঞ্চি এই অঞ্চলে যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু জলমগ্নের সৃষ্টি হতে পারে, তাই অবশ্যই সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবং ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে যেই অঞ্চলগুলোতে এই মুহূর্তে বন্যায় কবলিত আক্রান্ত হয়েছে, সেই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এছাড়া সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে রংপুর বিভাগের সবকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়া ময়মনসিংহ বিভাগের পূর্বাভাসে বলতে গেলে সকালের দিকে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, মাধান এই অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে এবং সিলেট বিভাগের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে, তবে লাখাই, মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে দুই একটি জেলাতে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের সবকটি জেলার আকাশ সকালের দিকে অনেকটা পরিষ্কার থাকতে পারে। এরপর সকাল 9টা থেকে বেলা 11টা বা দুপুর 12টার মধ্যে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম
চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, মতিরাট, ফরিদগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এই অঞ্চলে কোথাও কোথাও দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপর দুপুর 2টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে রাজশাহী বিভাগে মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে, যার ফলে রাজশাহী, সিংড়া, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, তারপর সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি ঢাকা বিভাগে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, দোহার, শিবচর, নরসিংদী, ধামরাই, কাপাসিয়া এই অঞ্চলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা চলে আসলাম সন্ধ্যার পরে দেশের আবহাওয়া পরিস্থিতি জানতে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ধ্যার পর থেকে রাত 9টার মধ্যে দেখা যাচ্ছে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, মাদান এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। রাত 8টা থেকে রাত 10টার মধ্যে কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। অর্থাৎ বলতে গেলে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতেই কিন্তু বৃষ্টিপাত হতে পারে রাত 8টা থেকে রাত 11টার মধ্যে। তারপর 12ই জুলাই রবিবার সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে কিন্তু আবারও সক্রিয় হয়েছে ভয়ঙ্কর বৃষ্টি বলয়, যার প্রভাবে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে মাদারীপুর, মুকসাদপুর, তারপর রয়েছে ফরিদপুর, তারপর মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, ধামরাই, শিবালয়, নাগারপুর এর আশেপাশ জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের কারণে নিম্ন অঞ্চলগুলো জলমগ্নের সৃষ্টি হতে পারে। এছাড়া বরিশাল, কাউখালী, জয়নগর, মাঠবাড়িয়া, মিরহাজিগঞ্জ, পাথরকাটা, খেপুপাড়া, চরফেশন, লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আর এরকম ভারী বৃষ্টিপাতের প্রবণতা আগামী 13 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 14 বা 15 তারিখ থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে ইনশাল্লাহ। তারপর 16 তারিখের পরে আবারও একটি নিম্নচাপের আশঙ্কা রয়েছে, তবে সেটা কতটা শক্তিশালী হতে পারে সেটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রা ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে ঢাকা বিভাগে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর, কিশোরগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 140 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া যশোর, শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, লোহাগাড়া এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 122 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রাজশাহী বিভাগে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, মাদান, নেত্রকোনা এই অঞ্চলগুলোতে প্রায় 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ এই অঞ্চলগুলোতেও প্রায় 100 থেকে 170 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আর চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিরাট, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 180 মিলিমিটার পর্যন্ত অতি প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া পার্বত্য চট্টগ্রামের বিভাগের পাশাপাশি ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলগুলোতে প্রায় 100 থেকে 165 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 10 দিনে দেশের 8 বিভাগের 64 জেলাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।